এভেন টমসন, একজন দার্শনিক, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, ভ্যাঙ্কুভারের কাছে, তার একটি বই আছে, ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং। ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং, সেই বইটা ইটস অ্যাবাউট কনসিয়াসনেস স্টাডিজ। সেই বইটাতে ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং, এ বুক অ্যাবাউট কনসিয়াসনেস স্টাডিজ, what he has done is he has brought in insights from Upanishads, from Buddhism, modern neuroscience and philosophy of mind. বেশ সুন্দর বইটা, কিন্তু সেই বইটার প্রথম দিকে তিনি he is making a remark that consciousness studies is not a new subject. It began in the Gangetic deltas, in the Gangetic lands of India 5,000 years ago. In the texts called the Upanishads. তারপরে সেখানে একটা কোটেশন দিচ্ছেন একজন দার্শনিকের, সেখানে বলছেন যে the Upanishads are such a significant texts, they are such significant texts in the history of human civilization that our history should be dated not as BC and AD but before Upanishad and after Upanishad. এই কথা বলছেন তিনি। What are, yes, we can as well clap. এত জোর দিয়ে এত বড় কথা বলা, আমরা ইন্ডিয়ানরা, উই আর বেসিক্যালি ইন্ডিয়ানস আর ভেরি মডেস্ট পিপল। আমরা অতিশয় কথা বলতে চাই না, বিশেষ করে নিজেদের ব্যাপারে। অন্যদের প্রশংসা আমরা করতে পারি, নিজেদের অতটা আমরা বলতে চাই না, এটা আমরা খুব সভ্য বলে মনে করি না। কিন্তু যখন সাহেব বলেছেন ঠিকই হবে, আমরা তো নিজেদের কথায় হাত তালিয়ে দিচ্ছি না, সাহেবের কথাই বলছি আমরা।